একজন বিজ্ঞ পিতা তার সন্তানকে জীবনের শ্রেষ্ঠ পাঠ দিচ্ছেন। তিনি বললেন, দম্ভ ভরে চলো না, আর নিজের গলার স্বর নিচু করো। তিনি কর্কশ কণ্ঠস্বরকে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় একটি প্রাণীর ডাকের সাথে তুলনা করছেন। আধুনিকভাবে এটাকে আমরা সাউন্ড পলিউশন বলতে পারি। কোরআন এটিকে বলছে অভদ্রতা। কোরআনের সেই পরিভাষাটি কি ছিল? চলেন আমরা দেখে নিই অপশনগুলো। ক কেবের, খ জাহার, গ খুশু, ঘ সৌতুল হামির। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সাউতুল হামির। অপশন বলছেন গাধার সাথে, গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। উত্তর রাইট, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোবারক মোবারক। সেকেন্ড কোয়েশ্চেন অফ দিস সেগমেন্ট। একটি জনপদে 3 জন রাসূল আসলেন, কেউ তাদের কথা মানল না। তখন শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলেন। তিনি তার জাতিকে বললেন, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। প্রশ্ন, সূরা ইয়াসিনে বর্ণিত সেই ব্যক্তি কোথা থেকে দৌড়ে এসেছিলেন? অপশনস: ক রাজপ্রাসাদ থেকে, খ পাহাড়ের গুহা থেকে, গ শহরের শেষ প্রান্ত থেকে, ঘ সমুদ্রের তীর থেকে। আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই আয়াতের উপর ভিত্তি করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, শহরের শেষ প্রান্ত থেকে। শহরের শেষ প্রান্ত থেকে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে, ফিফথ সেগমেন্ট, র্যাপিড কোয়েশ্চেন। আপনাকে কোনো সময় দেওয়া হবে না, আপনাকে বলে যেতে হবে। চলুন আমরা দেখি প্রশ্নগুলো। সূরা আল ফাতহে, ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? অপশনস: ক বদরের যুদ্ধে জয়, খ হুনায়ুনের যুদ্ধে জয়, গ হুদায়বিয়ার সন্ধি, ঘ মক্কা বিজয়। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, মক্কা বিজয়। আপনি বলছেন অপশন গ মক্কা বিজয়, সিস্টেম বলছে অপশন গ হুদায়বিয়ার সন্ধি। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। প্রশ্ন, কোরআনুল কারিমে মুমিনদের পারস্পরিক সম্পর্ক কিরূপ বলা হয়েছে? ক দেহের ন্যায়, খ অট্টালিকার ন্যায়, গ আয়নার ন্যায়, ঘ ভাতৃসুলভ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, ভাতৃসুলভ। আনসারটা আমরা নিয়ে নিলাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, এবং তোমাদের নিজেদের মধ্যেও নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে, তবু কি তোমরা অনুধাবন করবে না? কোন সূরা এসেছে? ক সূরাত সাদ, খ সূরাত কফ, গ সূরাত যারিয়াত, ঘ সূরা আল ওয়াকিআ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সূরাত কফ। সূরাত কফ বলছেন আপনি, অপশন ক আসলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটি আছে সূরাত যারিয়াতে, সূরাত কফে নাই। উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। পরের প্রশ্ন, পর পুরুষ বা পর নারীর সামনে দৃষ্টি অবনত রাখা কি? অপশন: ক ফরজ, খ সুন্নাহ, গ মুস্তাহাব, ঘ মুবাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, ফরজ। ফরজ, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। এটা ফরজ, কোরআনের নির্দেশ, রাইট আনসার। পরের প্রশ্ন, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, কোন সূরা এসেছে? অপশন ক সূরা কফ, খ সূরাত যারিয়াত, গ সূরাত তুর, ঘ সূরা আন-নাজম। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সূরাত আন-নাজম। সূরাত আন-নাজম, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, রাইট আনসার, মাশাআল্লাহ। পরের প্রশ্ন,
30তম পারায় কয়টি তিলাওয়াতে সাজদা রয়েছে? অপশন ক একটিও নেই, খ একটি, গ দুইটি, ঘ তিনটি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, দুইটি। দুইটি কোন কোন সূরা আছে? সূরাত ইনশিকাক, সূরাত আলাক। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।